আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকে ঝড় বৃষ্টি, তাপ প্রবাহ ও আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের আকাশ জুড়ে প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র তাপদাহের কারণে জনজীবন অস্বস্তিকর হয়ে উঠেছে। তবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 13 সেপ্টেম্বর শনিবার 2025 রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়ও একই ধরনের আবহাওয়া দেখা দিতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। শুক্রবার রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টায়। তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগাং এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, খড়গপুর, আলিপুরদুয়ার, বর্ধমান এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর সহ কালাই, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বেলাগঞ্জ, বারলেখা, চারখাই এ সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার এবং ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী, সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়াঘাট এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, তবে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর রাত 3টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ, খুলনা এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম বিভাগের চিটাগাং, খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগে সিলেট, বিশম্বরপুর, মাদান, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই সকল অঞ্চলের 6 থেকে 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, ফুলপুর, ঘোড়াঘাট, মাদারীপুর, বগুড়া, চাঁদরাজীপুর, রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত নেই। তবে সমুদ্র উপকূলবর্তী লালমোহন, কলাপাড়া, মতিরহাট, সেনবাগ এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার। তবে খুলনা, লোহাগড়া, যশোর, সাহিলকুয়া, মেহেরপুর, ফরিদগঞ্জ, ঢাকা বিভাগ এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং সিলেট, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর সকাল 11টায় গেলে বাংলাদেশের উত্তরাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে। তবে দক্ষিণাঞ্চলে খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট, কলকাতা এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না শনিবার সকাল 11টায়। এরপর দুপুর 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, কুমিল্লা, মেহেরপুর, ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে। তবে রাজশাহী বিভাগের 2-1টা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চাঁদরাজীপুর, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং রংপুর বিভাগের রংপুরেই শুধুমাত্র 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে। এদিকে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, মাদান, লাখাই, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। তবে মালদাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং কোচবিহারে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি।
এরপর সন্ধ্যা 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে তেমন কোনো বৃষ্টিপাত সম্ভাবনা নেই, তবে খুলনা বিভাগে দুই একটা অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আকাশ মেঘলা আকাশ থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মালদাতে দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। তবে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 9টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে অন্যান্য অঞ্চলে অর্থাৎ মধ্যাঞ্চল, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, সিলেট বিভাগে এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, সাথে চট্টগ্রাম বিভাগেও। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিশেষ করে বরিশাল, খুলনা, কুমিল্লা এছাড়াও চট্টগ্রাম বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে সিলেট বিভাগে সিলেট, বিশম্বরপুর, মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া, বগুড়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।